এটিএম শামসুজ্জামান পরিচিতির জন্য যেমন নামটাই যথেষ্ট। আজ 10 সেপ্টেম্বর নিভে যাওয়া এই অভিনয়ের বাতিঘরের জন্মদিন। বেঁচে থাকলে 84 বছরে পা রাখতেন তিনি। 1941 সালের এই দিনে নোয়াখালীর দৌলতপুরে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন এটিএম শামসুজ্জামান। পড়াশুনো করেছেন ঢাকার পোগোজ স্কুল, কলেজিয়েট স্কুল ও রাজশাহীর লোকনাথ হাই স্কুলে। তার বাবা নুরুজ্জামান ছিলেন নামকরা উকিল। তিনি শেরেবাংলা একে ফজলুল হকের সঙ্গে রাজনীতি করতেন। 5 ভাই ও 3 বোনের মধ্যে এটিএম শামসুজ্জামান ছিলেন সবচেয়ে বড়। অভিনয় দিয়ে বাংলা সিনেমার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন এটিএম শামসুজ্জামান। শুধু চলচ্চিত্রই নয়, টিভি পর্দায়ও সমানভাবে জনপ্রিয় তিনি। এছাড়া একাধারে তিনি নির্মাতা, চিত্রনাট্যকার, কাহিনীকার, সংলাপ রচয়িতা ও গল্পকার। 1961 সালে উদয়ন চৌধুরীর 20 কন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান এটিএম শামসুজ্জামান। এরপর 1965 সালে চলচ্চিত্রের জন্য প্রথমবার চিত্রনাট্য লেখেন। সিনেমার নাম জলছবি। একই বছরে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। তার প্রথম অভিনীত সিনেমা নয়া জিন্দগানি, যদিও তা মুক্তি পায়নি। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত এতটুকু আশা সিনেমায় এক খবরের কাগজ বিক্রেতা ভূমিকায় অভিনয় করেছেন তিনি। প্রায় 4 শতাধিক ছবিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান। তার অভিনীত সিনেমার মধ্যে ওরা 11 জন, লাঠিয়াল, নয়নমণি, অশিক্ষিত, গোলাপি এখন ট্রেনে, পদ্মা মেঘনা যমুনা, স্বপ্নের নায়ক, অনন্ত প্রেম, দোলনা ইত্যাদি উল্লেখযোগ্য। তবে শুধু সিনেমা নয়, অসংখ্য নাটকে অভিনয় করে মানুষকে হাসিয়েছেন এটিএম শামসুজ্জামান। এটিএম শামসুজ্জামান স্বীকৃতি হিসেবে পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা, 21 পদক সহ 6 বার জাতীয় পুরস্কার। 2021 সালের 20 ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান গুণী এই অভিনেতা।